আচ্ছা, সো বেসিক্যালি আমি আজকে যে প্রবলেমটা কথা বলবো সেটা হচ্ছে লার্জেস্ট রেক্টাঙ্গুলার এরিয়া নিয়ে হিস্টোগ্রাম আর হচ্ছে ম্যাক্সিমাম রেক্টাঙ্গেল ভ্যানিস অফ ম্যাট্রিক্স এই দুটো প্রবলেম নিয়ে। তো এই প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি এইটা সলিউশন জানলে হচ্ছে এটা সলিউশনটা ইজিলি সলভ করা যাবে। জাস্ট একটা এইটার সলিউশনটাকে জাস্ট এটার জন্য লুপের মধ্যে বারবার চালালে অ্যান্সারটা চলে আসে আর কি। তো প্রথম দেখায় বোঝা যায় না, পরে আস্তে আস্তে বোঝা যায় আর কি। ভালো কথা। এখন আমরা একটু সলিউশনের দিকে চলে যাই। তো এটা সলিউশন তো জানাই আছে, এটা তো সলিউশন গিটহাবে দেখলেই পাওয়া যাবে। গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওইখান থেকে দেখে নিতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে সলিউশনের ডিটেলসে যাব না, মানে সলিউশন কীভাবে করছে না করছে, মানে আমি সলিউশন ওইগুলো ব্যাখ্যা করবো আর কি, কীভাবে ইন্টিউশনটা আসছে সেটা ব্যাখ্যা করবো। কিন্তু সলিউশন কেমনে করছি কোড করছি সেগুলো হচ্ছে আমি আর ডিটেলসে বলবো না, সেটা হচ্ছে ওই দেখে নিতে হবে। যাই হোক, আমি শুধুমাত্র জাস্ট ইন্টুইশনটা কীভাবে আসছে, ব্যাক স্টোরিটা কী রকম কাজ করতেছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো ফার্স্টে কী করছি, যদি আমরা একটা স্ট্যাক এমটি পাই, সেই এমটি পাইলে সেই স্ট্যাকের মধ্যে হচ্ছে পুশ করতেছি সেই প্রবলেমটাকে, স্ট্যাকের মধ্যে সেই ইন্ডেক্সটাকে পুশ করতেছি। আর যদি আমি দেখি যে না, আমি স্ট্যাকের মধ্যে আমার নতুন যে এলিমেন্টটা আসছে, দ্যাট মিনস আমার কাছে যদি কোনো একটা রেক্টাঙ্গেল হিস্টোগ্রাম থাকে, ভালো হিস্টোগ্রাম ছবি নিই। তো আমরা যদি এই যে এই হিস্টোগ্রামটা ছবি নিই, আমি ছোট একটা হিস্টোগ্রাম, তারপর একটা বড় হিস্টোগ্রাম, তারপর একটা সমান সমান হিস্টোগ্রাম, তারপর একটা বড় হিস্টোগ্রাম আসছে। তো আমরা যে কাজটা করবো, আমরা একটা মনোটনিক স্ট্যাক তৈরি করতেছি। আমরা আস্তে আস্তে শুধুমাত্র স্ট্যাকের মানগুলো শুধু বাড়তে থাকবে অথবা সমান থাকবে, কখনো ছোট হতে দিব না। আমরা যদি ছোট কোনো একটা জিনিসকে পাই, তাহলে আমরা স্ট্যাক থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে বের করতে থাকবো, বের করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের স্ট্যাকের টপটা আমাদের নতুন এলিমেন্টের চাইতে ছোট অথবা সমান হয়। এই হচ্ছে বেসিক্যালি আমার উদ্দেশ্য। তো যখনই আমি পাইতেছি আমার স্ট্যাকের মধ্যে কোনো একটা এলিমেন্ট, নতুন একটা এলিমেন্ট আসতেছে, স্ট্যাক এমটি হয়ে ঢুকাই দিতেছে, সমস্যা নেই। আর আসার পরটা চেক করতেছে যে আমাদের যে এলিমেন্টটা আসছে সে কি আমাদের অলরেডি যে টপে আছে সে টপের চাইতে বড় কিনা, বড় হলে হচ্ছে আমি সেটার মধ্যে পুশ করছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই কাজটা আমি কেন করতেছি, মানে কেন ছোট হতে দিব না, শুধু বড়ই থাকতে হবে। চিন্তা করে দেখো, 2-এর উপরে হচ্ছে 5 আসতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন 2-এর পর মানে বড় জিনিসটাকে রাখবো, তাই তো। 2-এর পরে 5 আসতেছে, এখন দেখো 5 আসা মানে কি আমার 2-এর মানে রেক্ট্যাঙ্গেল তৈরি করার ক্ষমতা শেষ না। 2 কিন্তু 5-এর থ্রু চলে যেতে পারবে একটা নতুন রেক্ট্যাঙ্গেল তৈরি করতে। 2 4-এর ক্রস করতে পারবে, 2 নতুন এই যে 5টা আছে, এই যে 5টা আছে, এই 5কে ক্রস করতে পারবে সে, এই 5কে ক্রস করবে, এই 4কে ক্রস করবে, এই 5কে ক্রস করতে পারবে সে, কিন্তু এই যে 1কে ক্রস করতে পারবে না। তার মানে 2 শেষ হবে, তার 2-এর রেক্ট্যাঙ্গেল মেকিং ক্ষমতা শেষ হবে তখনই যখন শুধুমাত্র সে 1 পাবে। আরও জেনারেলি বললে যখন সে 2-এর চাইতে ছোট কোনো একটা এলিমেন্টকে পাবে, তখনই হচ্ছে তার রেক্ট্যাঙ্গেল মেকিং ক্ষমতা শেষ। শুধুমাত্র সেই সময় গিয়ে হচ্ছে আমরা শেষ করতে পারবো। তার মানে আমাদের স্ট্যাকটা হচ্ছে এমন একটা ট্র্যাক রাখতেছে যেখানে আমি আসলে বলতে পারতেছি যতক্ষণ পর্যন্ত স্ট্যাকের মধ্যে কোনো একটা এলিমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে। যে মুহূর্তে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে না, সে স্ট্যাক থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যে মুহূর্তে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে না, সে স্ট্যাক থেকে বের হয়ে যাবে। আর রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে না মানেই হচ্ছে তার চাইতে ছোট কোনো একটা এলিমেন্ট চলে আসছে। তার মানে রেক্ট্যাঙ্গেলের জন্য সবচেয়ে রাইটের ইন্ডেক্সটা পাওয়া গেছে, সো সে ওই রাইটের ইন্ডেক্সটাকে ক্রস করে যেতে পারবে না। এই কারণে হচ্ছে আমি কি বলতেছি, রেক্ট্যাঙ্গেল থেকে তাকে সে আর নতুন রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে না, সেখানে স্ট্যাক থেকে তাকে বের করে দাও, এই তো। আচ্ছা, ভালো। এখন তাহলে এইটাই আমরা এখানে করছি যে আমরা শুধুমাত্র এটাকে বাড়াবো, আমরা এটাকে কী করবো না, কমাবো না। সো এইখানে যদি আমরা মনে করি যে 6 পাই, সবার প্রথমে 6 পাইলাম, তাকে আমি পুশ করলাম স্ট্যাকের মধ্যে। এখন এরপরে আসো 2। তো আমরা বলছি কি যে পরের লিমিটটা যদি বড় হয় তাহলে তাকে পুশ করব, কিন্তু যদি বড় না হয় তাহলে কী করবো, তাহলে আমরা যে কাজটা করবো, যতক্ষণ পর্যন্ত না বড় এলিমেন্টগুলো স্ট্যাকের টপ থেকে সরে গিয়ে এমন একটা অবস্থা না আসবে যে আমার স্ট্যাকের টপ আমার নতুন এলিমেন্টের চাইতে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত আমি স্ট্যাকের টপ থেকে রিমুভ করতে থাকবো এলিমেন্ট। এই কাজটা কেন করব, এটা হচ্ছে আমাদের আসল প্রশ্ন, যে এই কাজটা আমি কেন করব। কুল, চিন্তা করে দেখো, যেই মুহূর্তে আমি প্রথমে কি করছি, 6কে স্ট্যাকের মধ্যে পুশ করছি। এখন যখনই আমার কাছে 2 আসছে নতুন একটা এলিমেন্ট, তার মানে কি 6-এর রেক্ট্যাঙ্গল তৈরি করার ক্ষমতা ডান দিকে শেষ হয়ে গেছে না। কেন শেষ হয়ে গেছে, 6 কিন্তু কখনো 2কে ক্রস করে যেতে পারবে না। এটা চিন্তা করে দেখো, 6 করতে পারবে না কি 2কে ক্রস করে কি করতে পারবে না, যেতে পারবে না। কেন পারবে না, কারণ 6-2 ছোট, 2কে তো আসলে ক্রস করে সর্বাপেক্ষা গেলে রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারতেছে না, তাই না। তো যেহেতু রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারতেছে না, তার মানে কি 6-এর কাজ শেষ।
ছয়ের স্টার্টিং ছিল যেখানে সেখানে মনে করো 6 স্টার্টিং ছিল 0-তে, কিন্তু 6-এর এন্ডিং ঠিক এসে কী হয়েছে 1-এ। তার মানে 6 আসলে আর কি করতে পারবে না, এই ইন্ডেক্সে পরে যেতে পারবে না। তার মানে 6-এর কোনো কাজ নেই। 6 যদি রেক্ট্যাঙ্গেল তৈরি ক্ষমতা শেষ, আমরা তাকে কী করবো, স্ট্যাক থেকে বের করে দেবো। তো স্ট্যাকে বের করে দিলাম, স্ট্যাক আবার এমটি। সুন্দরভাবে কী করবো, সেই 2কে আবার আমরা পুশ করে কী করবো, স্ট্যাকের মধ্যে রাখবো। এখন আমরা আরেকটা কেস দেখি। সাপোজ তোমার কাছে হচ্ছে 5 আছে, এরপরে 4 আসছে, ঠিক আছে, 5 আছে, এরপরে কি আসছে, 4 আসছে। বা আমরা একটা বড় প্রবলেম দেখি, একটু বড় কেস দেখি। মনে করি এখানে 2 আছে আমার কাছে, এবার আমার কাছে 1 আছে, মাঝখানে হচ্ছে এই 5 আছে, আর 4 তো থাকবে না, কারণ হচ্ছে সরি 5 তো থাকবে না, কারণ হচ্ছে 4 আসছিল একটা। সো 5 4-এর কারণে চলে যাবে আর কি। তো যেহেতু 5 চলে যাবে, সো 2 4 এই 5টা হচ্ছে থাকবে, যেহেতু হচ্ছে এই 4-এর পরে 5টা আসছে, তো 2 থাকবে, এই 4টা থাকবে, এই 5 থাকবে, এই 1টা থাকবে। তো কীভাবে কাজ করবে, প্রথমে আমার কাছে একটা 1 আসছে, আসার পর আমি দেখবো, আচ্ছা এই যে 5 যে আমার কাছে আছে, এই 5কে কি আমি রাখতে পারি কি না, কারণ আমার তো 1 তো ছোটো। আমি করবো কি, 5কে ফেলে দেবো। কেন ফেলে দেবো, দেখো এই 5 কিন্তু ক্রস করে যেতে পারবে না, এই 1কে 5 কি করতে পারবে না, এই ক্রস করে, আর এই 1কে ক্রস করে যেতে পারবে না। যেহেতু যেতে পারবে না, তার মানে হচ্ছে এই 5-এর পক্ষে এই 1কে ক্রস করা কখনো পসিবল না, কারণ হচ্ছে 5 রেক্ট্যাঙ্গেল হচ্ছে ডান দিকের রিং পসিবল না। সো 5-এর কাজ শেষ, 5কে ফেলে দাও। 4 নিয়ে আসি, এখন 4 দিয়ে কী করতেছি, 4 আসলে 1-এর সাথে কখনো কী করতে পারতো না, 1কে ক্রস করে যেতে পারবে না। সো 4কে ফেলে দাও। আর এই 5 আগে ফেলে দিচ্ছি, কেন, কারণ 5 আসলে 4কে ক্রস করে যেতে পারতো না, এই কারণে 5কে আমি আরও আগে ফেলে দিচ্ছি, কারণ 5 4কে ক্রস করে যেতে পারতো না। সো এখন 4কে ফেলে দিচ্ছি, এই 5কে ফেলে দিচ্ছি, আর এই 5কে আমি আরও আগে ফেলে দিচ্ছি। তো রইল কে, 2 আর 1। এখন আমি দেখবো কি, এই যে 2 আমার কাছে আছে, এই 2 কিন্তু আসলে কি 1-এর চাইতে ছোট। চিন্তা করে দেখো, এই 2 কিন্তু আসলে সর্বোচ্চ এই পর্যন্ত যাইতে পারবে, 2 কিন্তু আর কখনো কি করতে পারবে না, 1-কে ক্রস করতে পারবে না। তার মানে 2 এর কাজও কিন্তু টেকনিক্যালি শেষ। 2 এর রেক্ট্যাঙ্গেলটা কত পর্যন্ত হবে, এই জায়গা থেকে শুরু হবে, যাবে হচ্ছে একদম শুরু থেকে। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু ক্ষেত্রফল আছে, পুরোটা ক্ষেত্রফল হচ্ছে কি 2 নিবে। আমরা বেসিক্যালি এই কাজটাই করছি। আমরা চেক করছি যতক্ষণ পর্যন্ত এস এমটি না আর এবং টপের এলিমেন্টটা হাইটের থেকে বড়, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা কী করে থাকবো, একটা করে এলিমেন্ট পপ করতে থাকবো। তো পপ করার পরে আমরা যে কাজটা করবো, এই এস ডট এমটি দেখবো যে এস কি এমটি কিনা, মানে এই যে পপ করার পরে জিনিসটা এমটি হয়ে গেছে কিনা। যদি এমটি হয়, তাহলে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে আই নিচে, একটা কি আই মাইনাস টপ মাইনাস 1 নিচি। তো আই মাইনাস এস ডট টপ মাইনাস 1, এটা তো সহজ, কারণ হচ্ছে কোনো একটা অবস্থা আমার কাছে মনে করো যে 2 আছে, 4 আছে, 5 আছে, আর এখানে একটা নতুন 1 আসছে। এখন এই যে আমি 5টা তোমার কাছে রাখলাম, এখানে একটা 4 তোমার কাছে রাখছি, রাইট। এখন আমি যে কাজটা করবো, 5কে তো সবার প্রথম হচ্ছে পপ করে নিয়ে গেলাম, দেন আমার কাছে একটা 4 আছে আমার স্ট্যাকের মধ্যে। এখন এই 4-এর ইন্ডেক্স কত, 0 1 2 3 আর 4 5, তাহলে 1 ইন্ডেক্স হচ্ছে 5, আর এটার ইন্ডেক্স হচ্ছে কত, 0 1 2 3 3, আর এখানে আছে কত 5। দুজনের মধ্যে ডিফারেন্স কত, 5 মাইনাস কত 3 ইকুয়াল টু কত 2। কিন্তু আমার তো 5-এর ক্ষেত্রফল আসলে কত 1, তাই না, মানে উইথ তো আসলে 1, 5 অক্ষে 5 হবে আর ক্যান্সার। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমার উইথটা আসলে হবে কত 1, কিন্তু আমার তো অ্যান্সার আসছে 5 মাইনাস 3 কত 2। সো আমি আরও 1 বিয়োগ করে দিলাম, 5 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু কত 2। সো 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, তার থেকে আরও 1 বিয়োগ দিয়েছে কত 1, তার মানে 5 মাইনাস 3 মাইনাস 1, দ্যাট ইজ 1। এই হচ্ছে আমার এটার মান, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি আই, এই যে এই আইটা কেন আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যদি কখনো দেখি আমার স্ট্যাক এমটি হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার কাছে এমন একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে ছোট, রাইট, অর্থাৎ এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে ছোট, যার জন্য পুরো স্ট্যাকের মধ্যে আর কাউকে রাখতে পারে নাই। পুরো স্ট্যাকটা কী হয়েছে, মনে করো এই লাস্টে 6টা নাই, 6টা না থাকলে কী হবে, সবচেয়ে ছোটো যে এলিমেন্টটা আছে সেইখানে আছে, এবং সে করবে কার সাথে সবাইকে ভাগাইতে থাকবে। 1 এসে 5কে ভাগাবে, 4কে ভাগাবে, 2কে ভাগাবে, আর 2 তো 6কে আগেই ভাগাই দিছে। তার মানে আলটিমেটলি পুরো স্ট্যাকটাকে 1কে সরানোর পরে এমটি হয়ে যাবে অবভিয়াসলি। তার মানে যদি দেখি যে কোনো একটা অবস্থায় সবচেয়ে ছোটো যে এলিমেন্টটা আছে সে শুধুমাত্র স্ট্যাকের মানে একটা মাত্র এলিমেন্ট ছিল আর কি, আর কেউ ছিল না তারপরে, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, ওই যে একটা আছে আমার কাছে, এই সবচেয়ে ছোটো যে এলিমেন্টটা আছে, তাকে আমরা কি করব, ওই ইন্ডেক্স আই দিয়ে গুণ দিয়ে দেবো। মানে যে আই যেখানে থাকে, আই থাকবে সাধারণত পরের এলিমেন্টটাতে, সেই পরের এলিমেন্টটা থাকলে পুরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিসের গুণ দিয়ে দিলে হচ্ছে আমাদের কাছে দেখা যাবে কি এই জিনিসটাকে আমরা সলিউশন বের করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ছোটো লিমিটের জন্য তৈরি করা আছে। আচ্ছা, এখন আরেকটা ইন্টুইশনের বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে যেটা করলাম,
ভালো কথা, ঠিক আছে। এটা হচ্ছে কোন কাজ ম্যাক্সের ইকুয়ালটা এত তো এত। এস ডট পুশটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। লিড করে সলিউশন একটু অন্যভাবে করছে। এস ডট পুশটাকে এখানে না দিয়ে হচ্ছে এখানে আই প্লাস প্লাস করে এখানে হচ্ছে আবার পুশ দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে যেটা হইতে তার পুরোটা ঘুরে আবার আসতো। আমি এই প্যারার মধ্যে যাই না, আমি এখানে এস ডট পুশ করে দিচ্ছি এটা বানানোর পরে, ঠিক আছে। আর এখানে যে কাজটা করছি এই এমটি করার পরে হচ্ছে যদি সরি মানে এই পুরো লুপ ঘোরানোর পরে যদি কেউ থাকে সেটাকে হচ্ছে আমরা ভাগানোর জন্য এখানে এমটি করার ব্যবস্থা করছি, মানে জাস্ট যে কটা বাকি আছে। এবং এইটা শিওর যে এই পার্টের মধ্যে শুধুমাত্র একটা মনোটোনাস স্ট্যাকই পুশ করবে, ইনক্রিজিং মনোটোনাস স্ট্যাক, এখানে কোনো ছোটো এলিমেন্ট থাকবে না, এখানে সবাই বাড়তে থাকবে। সো যে কটা হচ্ছে এক্সট্রা রয়ে গেছে এগুলো প্রত্যেকটা হচ্ছে, এবং এগুলো মোটামুটি শিওর যে মানে জাস্ট যেহেতু মনোটোনাস স্ট্যাক, সো বেসিক্যালি জিনিসটা হবে এরকম 1 2 3 4 5। সো এটা শিওর যে 5 কখনোই 5 যদি টপে থাকে, 5-এর আগে এলিমেন্ট যদি 4 হয়, 5 কখনোই 4কে ক্রস করে যেতে পারবে না, ঠিক আছে। সো 5 হবে হচ্ছে গিয়ে সর্বশেষ এলিমেন্টটা। আরেকটা এলিমেন্ট সেটা হচ্ছে কত আই, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কত আইটা কি, এই যে আমরা এখানে যদি চেক করি এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আই। এই হচ্ছে আই, এই আইটা কোথা থেকে আসতেছে, এই আইটা হচ্ছে এই আই, ঠিক আছে। এই আইটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হচ্ছে সে পুরো লুপটা ঘুরছে, পুরো লুপ ঘুরতে সে একদম শেষ এলিমেন্টে গিয়ে পড়ছে, মানে দ্যাট ইজ শেষ এলিমেন্টের পরের এলিমেন্ট এনে গিয়ে পড়ছে, ঠিক আছে। তো ওই এন থেকে আমরা আসলে হচ্ছে কি করতেছি, এস ডট টপকে বাদ দিয়ে এক বিয়োগ দিতেছি, অথবা এন পুরোটা নিতেছি, মানে হচ্ছে আমাকে যে এলিমেন্টগুলো আছে তার থেকে শেষ পর্যন্ত আসলে সেই এলিমেন্টগুলো গিয়ে পৌঁছতে পারছে। যেহেতু শেষ পর্যন্ত গিয়ে সেই এলিমেন্টগুলো পৌঁছতে পারছে, কেন বুঝতে পারছে, কারণ বাদ পেরা যায়নি কখন স্ট্যাক থেকে, তার চেয়ে ছোটো কোনো এলিমেন্টের সাথে বাধা দেয় নেই, সবাই আস্তে আস্তে সুন্দরভাবে বাড়ছে। এই কারণে তারা কী করছে, পুরো জিনিসটাকে সুন্দরভাবে মানে শেষ পর্যন্ত আসতে পারছে। যেহেতু শেষ পর্যন্ত আসতে পারছে, তার মানে শেষ পর্যন্ত থেকে এলিমেন্ট আয়ের মান যখন এনে আসে, সেই এন থেকে পুরো জিনিসটাকে বাদ দিয়ে আবার একবার দিয়ে পুরো জিনিসটাকে গুণ দিলে হচ্ছে আমাদের এটা আসবে। জাস্ট এটাকে ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি স্ট্যাক বিট সলিউশনটা তুলনামূলকভাবে সহজ। এখন আমরা যেটা কথা বলছি ডিপি সলিউশনটা বোঝা তুলনামূলকভাবে সহজ, কিন্তু হচ্ছে এটার ইন্টুইশনটা বোঝাটা একটু মানে ডিফিকাল্ট। এইটা নিয়েই বেসিক্যালি আমরা কথাটা বলবো। আচ্ছা, তো ডিপি সলিউশন একটা কথা বলি। ডিপি সলিউশনটা বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমি এক নজরে রাখি তোমাকে আইডিয়াটা বলি। সেটা হচ্ছে আমাকে দুইটা অ্যারে থাকবে, একটা হচ্ছে লেফট অ্যারে, একটা হচ্ছে রাইট অ্যারে। লেফট অ্যারেতে থাকবে হচ্ছে কোনো একটা বারের জন্য তার রেক্ট্যাঙ্গেলের লেফট মোস্ট যে বাউন্ডারিটা সেটা, আর রাইট অ্যারেতে থাকবে হচ্ছে যে কোনো একটা বারের জন্য রাইট মোস্ট যে বাউন্ডারি সেটা, ঠিক আছে। তো এখন লেফট মোস্ট কেমনে বাইর করবো, রাইট মোস্ট কেমনে বাইর করবো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে ডিপি কেমনে অ্যাপ্লাই করবো, দ্বিতীয় প্রশ্ন। তো এক এক করে যাই। লেফট মোস্টের জন্য সর্বপ্রথমে দেখতে হবে যদি কোনো একটা রো মনে করো জিরোতে আছে, মনে করো এই যে আমি ইন্ডেক্স 0, তো যেহেতু ইন্ডেক্স 0-তে আসি তার মানে হচ্ছে আমার এটা তো আসলে এখনো শুরুই হয়নি, তার মানে এটার লেফট হচ্ছে -1, রাইট। আর রাইট হচ্ছে যে কোনো কেউ হইতে পারে, এটা পরে দেখবো। লেফট হচ্ছে 0 জন্য -1। আচ্ছা, এখন আসলে দুইয়ের ক্ষেত্রে লেফট কে, দুইয়ের ক্ষেত্রে লেফট হচ্ছে আমি দেখতে পাইতেছি দুইয়ের বাম পাশে আছে হচ্ছে 6। এখন 6কে তো সে ক্রস করতে পারবে, 6 যদি ক্রস করতে পারবে, দুই কিন্তু আসলে একদম তাহলে শেষ পর্যন্ত যেতে পারবে, তাই না। তার মানে বিষয়টা হচ্ছে 6-এর যে লেফট সেই 2-এর লেফট, রাইট। 6-এর যে লেফট সেই কি 2-এর লেফট, তার মানে 2-এর লেফট আসলে -1, এবং এটা ঠিক আছে, দুই কিন্তু আসলে বাম পাশে একদম -1 যেতে পারবে। এখন আমরা চিন্তা করি 5 থেকে কি হইতেছে, 5-এর বাম পাশে আছে হচ্ছে গিয়ে কত, আমরা দেখতে পাইতেছি 5-এর বাম পাশে আছে হচ্ছে 2, তার মানে 5 কিন্তু 2কে ক্রস করতে পারবে না, রাইট। সো এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে যদি কোনো একটা ইন্ডেক্সের প্রিভিয়াসটা মানে বাম পাশেরটা যদি পাশে তার সাথে ছোট হয়, তার মানে হচ্ছে সেটাই ক্রস করতে পারবে না। তার মানে তার প্রিভিয়াসটা যদি তার সাথে ছোট হয়, তাহলে সেই প্রিভিয়াসটাই হচ্ছে কি তার লেফট ইন্ডেক্স, রাইট। তার মানে কোন একটা ইন্ডেক্সের হাইট যদি তার প্রিভিয়াসটার চাইতে বড় হয়, তার মানে সে হচ্ছে কি তার লেফট হবে হচ্ছে প্রিভিয়াসটা, বোঝা গেছে। এখন আমরা দেখলাম 4 আসলে বুঝতেছি কি 4 আসলে 5কে ক্রস করতে পারবে, 4 কি করতে পারবে, 5কে ক্রস করতে পারবে। যদি 5কে ক্রস করতে পারে, তার মানে হচ্ছে কি 5-এর যে প্যারেন্ট, 5-এর যে প্যারেন্ট বা 5-এর যে লেফট সে কি 4-এর লেফট হবে না। এইখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা ঘটে, কি ঘটে, মনে করো 5-এর আগে আরেকটা ছিল 10 বা 8 বা 5 আরও ছিল, মনে 5-এর আগে ছিল 6, তার আগে ছিল 7, আগে ছিল 8, তার আগে ছিল 2, মানে 5 6 7 8 এর আগে ছিল 2, এরকম একটা অ্যাবনর্মাল পরিস্থিতিতে আসছে।
এখন দেখো তাহলে কি হইতো, 8-এর 5, 6, 7, 8 এরকমভাবে যেহেতু ছিল, তাহলে 8-এর লেফট হইতো 2, 7-এর লেফট কত হইতো, 7-এর লেফট কি 2 হইতো না? চিন্তা করে দেখো, কারণ 7 তো 8 ক্রস করতে পারতো, সো 2। এরপরে মনে করো যে তোমার কাছে যে 6 ছিল, সেই 6-এর লেফট কি হইতো, এই যে এই 2। এরপরে মনে করো যে 5, তারও লেফট কত, 2। কেন? কারণ হচ্ছে সে হচ্ছে এই পর্যন্ত আসছে। এখন দেখো 5-এর লেফট 2 অলরেডি আছে, 4-এর লেফট আমি কি বলতেছি, যে 5-এর যে লেফট সেই 4-এর লেফট, এই কথাটা আমি বলতেছি। এখন আমি কীভাবে বলতেছি এই কথাটা, আমি কি করতেছি, কীভাবে বলতেছি, এই প্রশ্নটার অ্যান্সারটা সবচেয়ে জরুরি। চিন্তা করে দেখো, 5-এর লেফট 2, তার মানে 5 2-এ গিয়া আটকায় গেছে, রাইট? 5 কি করছে, 2-এ গিয়া আটকায় গেছে। এখন আমি বলতেছি 5-এর লেফট যেইটা, 4-এর লেফটও সেইটা। কেন? কারণ সে চিন্তা করে দেখো, 4 5-কে ক্রস করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কোনো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন এমন যদি হইতো 5-এর আগে 3 আছে, তাহলে কি হইতো, 5-এর আগে 3 থাকলে 5 কি 3-কে ক্রস করতে পারতো না। তার মানে 5-এর লেফট তখন হয়ে যেত কত, 3। তার মানে 5-এর আগে যদি বড় কেউ থাকতো, সে ঠিকই 2-কেই তার প্রিভিয়াস ধরতো, 2-কেই তার লেফট ধরতো, এবং 5-এর আগে যদি 5-এর চেয়ে ছোটো কেউ থাকতো, তাহলে অবশ্যই কী করতো, সে ওই ছোট কাউকে তার লেফট হিসেবে ধরে নিত। তার মানে 4 যখনই 5-কে ক্রস করবে, এবং 5-এর লেফট যেহেতু 2, তার মানে এইটুকু শিওর যে 5 আর 2-এর মাঝখানে 5-এর চাইতে ছোট এবং 2-এর চাইতে বড় আর কোনো এলিমেন্ট ছিল না। কারণ যদি থাকতো, সেই এলিমেন্টটা হয়ে যেত 5-এর কি লেফট। তার মানে 5-এর চাইতে ছোট, 2-এর চাইতে বড় কোনো এলিমেন্ট যে এর মধ্যে ছিল না, তার মানে হচ্ছে কি যে 5-এর চাইতে বড় 2-এর মধ্যে কোনো এলিমেন্ট তাদের মধ্যে ছিল না। দ্যাট মিনস যে 4-এর চাইতে বড় এবং 4-এর চাইতে ছোট এবং 2-এর চাইতে বড় কোনো এলিমেন্টও এদের মধ্যে ছিল না, বা 4-এর চাইতে বড় 5-এর চাইতে বড় বা এরকম কোনো এলিমেন্ট কি ছিল না, 2 আর 5-এর মধ্যে ছিল না। যদি থাকতো, সেই এলিমেন্টটা হয়তো কি 5-এর লেফট। এটা বুঝছো কিনা? অর্থাৎ 5-এর চাইতে ছোট কিন্তু 2-এর চাইতে বড় কোনো এলিমেন্ট 5-এর মধ্যে ছিল না। এই কারণে আমি পুরো কনসেপ্ট আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করি। চিন্তা করে দেখো, 5-এর আগে যদি 3 থাকতো, আচ্ছা একটা চিন্তা করি, 5-এর আগে যদি 6 থাকতো, তাহলে 6-এর 5-এর আগে মনে করো 7 থাকতো, ধরো 7 থাকতো, 5-এর আগে যদি 7 থাকতো, সেই 7-এর লেফট কে হইতো 2, অবভিয়াসলি। এখন সেই 5 সেই 7-কে ক্রস করতো, করে কোন পর্যন্ত যেতে পারতো, 2 পর্যন্ত যেতে পারতো। তার মানে 5-এর আগে 7 থাকলেও 7-এর প্রিভিয়াস হইতো, বা 7-এর লেফট হতো 2, 5-এর লেফট হইতো কত, 2। এখন যখন 4 আসছে, তখন আচ্ছা, এখন যদি 5-এর কাছে 3 থাকতো, তাহলে কি হতো, 5-এর লেফট 3 হয়ে যেত, 3-এর লেফট 2 হয়ে যেত, রাইট? এখন আমার কাছে 4 আসছে, 4 আসার পর আমি বলছি কি যে 5 পাইছি আমি, ঠিক আছে, 5 পাইছি। আমি বলতে চাচ্ছি যে 5-এর যে লেফট, সে 4-এর লেফট হওয়ার যোগ্যতা রাখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এখানে 3 থাকতো, তাহলে কি হইতো, বা কিভাবে আমি শিওর হইলাম 5-এর লেফটই আসলে 4-এর লেফট? এইটাই হচ্ছে ইন্টারেস্টিং প্রশ্ন। 5-এর লেফটই যে 4-এর লেফট, এটা আমি কেমনে বুঝতেছি? চিন্তা করে দেখো, 5-এর যে লেফট, সে অবশ্যই 5-এর চাইতে ছোট, এইটুক কনফার্ম। 5-এর যে লেফট, সে অবশ্যই 5-এর চাইতে ছোট, এইটুক কনফার্ম। কিন্তু আমি কেমনে জানি যে সে 4-এর চাইতেও ছোট? এটা হচ্ছে প্রশ্ন। 5-এর লেফট 5-এর চাইতে ছোট, এটা আমি জানি, কিন্তু 5-এর লেফট যে 4-এর চাইতেও ছোট, এইটা আমি কেমনে জানি? যেটা বলতেছিলাম, 5-এর লেফট 5-এর চাইতে ছোট, এটাকে আমি কেমনে জানি? তো কথা হচ্ছে, আমি জানি না 5-এর লেফট 5-এর চাইতে ছোট নাও হইতে পারে। মনে করো 5-এর লেফট হচ্ছে 4.5, আর আমার এখানে 4, তো অবভিয়াসলি কী করবে, 4.5-কে ক্রস করতে চলে যেতে পারবে। তো আমাদের যে কাজটা করতে হবে, রিকার্শন চালাতে হবে। রিকার্শন মানে হচ্ছে যে 4 থেকে আমরা 5-এর লেফটে যাব, 5-এর লেফটে আমরা পাবো 4.5, এবার আমরা যাবো কি 4.5-এর লেফটে, দেখা গেলো 4.25, 4.25 থেকে আমরা 4.1-এর লেফটে, বা এরকমভাবে যেতে যেতে একসময় দেখা গেলো 2 এ গিয়ে পড়ছি। অর্থাৎ যে মুহূর্তে আমার লেফটটা সবচেয়ে ছোট হবে, মানে 4-এর চাইতে ছোট হয়ে যাবে আমার লেফটটা, সেই মুহূর্তে আমি বুঝতে পারবো কি যে এইটাই হচ্ছে আমার কি লেফট। মানে আমি 4 হচ্ছে এই লেফটের আগ পর্যন্ত আমি যেতে পারবো আর কি।
এইটা হচ্ছে বিষয়। এখন আমি প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আচ্ছা এমন কেন হইলো যে সবচেয়ে ছোট যে জিনিসটা আছে সেটা পর্যন্তই হচ্ছে আমি যেতে পারতেছি। এর বিষয়টা এরকম, মানে সবচেয়ে ছোটোটা গেলে কেন থেমে যেতেছি। চিন্তা করে দেখো 5 আগে মনে করো 4.5 আছে, এখন চিন্তা করে দেখো 4.5 সর্বোচ্চ যাইতে পারছে হচ্ছে 2 পর্যন্ত। 4.5 কী করছে, সবাই যাইতে পারছে 2 পর্যন্ত। এখন 4.5 যেখানে সর্বোচ্চ যাইতে পারছে 2 পর্যন্ত, অর্থাৎ আমার চেয়ে বড় একটা জিনিস যাইতে পারছে 2 পর্যন্ত, আমি কি তাহলে কমপক্ষে 2 পর্যন্ত যেতে পারবোই না? কনফার্ম কিনা? আমার চেয়ে বড় একটা জিনিস 2 পর্যন্ত যেতে পারছে, তাহলে কি আমি অবশ্যই 2 পর্যন্ত যেতে পারবো অ্যাটলিস্ট। এখন 2-এ গিয়ে আমি চেক করবো যে আচ্ছা 2-এর থেকে কাজ যাওয়া যায় কিনা। এখন 2-এর থেকে কাজ যাওয়া যায় না, কারণ 2 হচ্ছে সবচেয়ে আমার চেয়ে ছোটো অলরেডি। সো এইটাই হচ্ছে আমাদের লজিক যে আমার চেয়ে ছোট একটা জিনিস আমার চেয়ে বড় একটা জিনিস অলরেডি 2 পর্যন্ত যেতে পারছে, তাহলে আমি 4 4.5-এর চেয়ে ছোটো হয়ে কেন 2 পর্যন্ত যেতে পারবো না? অবশ্যই 2 পর্যন্ত যেতে পারবো, তাই তো? একই কনসেপ্ট এখানে, যে আমার চেয়ে বড় একটা জিনিস 5, সে 2 পর্যন্ত যেতে পারছে, আমিও কি তাহলে অ্যাটলিস্ট 2 পর্যন্ত যেতে পারবো না? আমি বলতেছি না কিন্তু যে একদম 2 পর্যন্ত যেতে হবে, অ্যাটলিস্ট 2 পর্যন্ত যেতে পারবো। মনে করো 5-এর আগে 4 আছে, 5 করছে কি 4 পর্যন্ত যেতে পারছে। এখন আমি 4 অ্যাটলিস্ট সেই 4 পর্যন্ত যেতে পারবো না। যদি 5-এর আগে একটা 4 থাকতো তাহলে আমরা বলতে পারি কি যে আমি এই 5 এই 4 পর্যন্ত যেতে পারছে, এই 4 অবশ্যই অ্যাটলিস্ট এই 4 পর্যন্ত যেতে পারবে। বুঝতে পারছো কি না? এটাই হচ্ছে আমাদের বিষয়, যে এই 5 যদি 4 পর্যন্ত যেতে পারে, এই 4 অ্যাটলিস্ট এই 4 পর্যন্ত যেতে পারবে। মানে যদি বাম থেকে ইমাজিনারি 4 ধরে নিই আর কি, বুঝা গেছে? সেম অবস্থা। এই 5, আচ্ছা এখন দেখো অ্যাটলিস্ট ওই 4 পর্যন্ত যেতে পারলো, তার মানে কি এখানে শেষ না? সে কী করবে, এই 4-এর পরে আর কই যাওয়া যায় সেটা দেখবে। এই 4 পর্যন্ত আমি আসছি, এখন এই 4 মনে করো আবার আর একটা 2 পর্যন্ত যেতে পারে, তো সেখানে আমরা বলবো কি যে এই 4কে যদি ক্রস করতে পারে, সুতরাং এই 4 ওই 2 পর্যন্ত যেতে পারবে। মানে এইখানে যে 4টা আছে বাম পাশে, যে 4টা কল্পনা করা 4, সেই 4 যদি বাম পাশে আরও কল্পনা করা আর একটা দূরকে যেতে পারে, এই বড় 4টাও সেই দূরকে পর্যন্ত যেতে পারবে, কারণ সে যে যেতে পারতেছে সে যেতে পারবে। তাহলে এই কাজটা এখানে করছে, মানে রিকার্শন চালাইছি। রিকার্শন বলতে হোয়াইল লুপ চালাইছি, দেখছি যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াসটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে -1 না হইতেছে। অ্যান্ড হাইটসের মান হচ্ছে গিয়ে কারেন্ট, সুন্দরভাবে আগাইতেছি। হাইটস কারেন্ট লেস দেন ইকুয়াল হাইটস প্রিভিয়াস, মানে প্রিভিয়াসের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার যে ভ্যালুটা আছে সে ছোট অথবা সমান, দ্যাট মিনস প্রিভিয়াসকে ক্রস করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি চলতে থাকবো। কতক্ষণ চলবো? যতক্ষণ পর্যন্ত না আমার মানে সমস্ত এলিমেন্ট সার্ভ করা হয়ে যাবে, অথবা ওই এলিমেন্টটাকে আমি কী করতে পারবো না, ক্রস করতে পারবো না। সেই মুহূর্তে হচ্ছে আমার লুপ শেষ। সেই মুহূর্তে আমি বলবো যে প্রিভিয়াস ইকুয়াল, আচ্ছা প্রতি মুহূর্তে আমি কী করতেছি, প্রিভিয়াসের মধ্যে সেই আগের প্রিভিয়াসটাকে রাখতেছি। রাখলে যেটা হবে, শেষে গিয়ে আমি যে কাজটা করবো, লেফট কারেন্ট ইকুয়াল টু প্রিভিয়াস, মানে ওই যে পর্যন্ত যেতে পারছি, ঠিক আছে? তো এখান থেকে মেন টেক অ্যাওয়ে হচ্ছে গিয়ে দুইটা। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে যে আমার চেয়ে বড় একটা এলিমেন্ট 2 পর্যন্ত যেতে পারছে, তার মানে আমি অ্যাটলিস্ট 2 পর্যন্ত যেতে পারবই, এইটা হচ্ছে আমার বিশ্বাস। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কি ওই অ্যাটলিস্ট 2 পর্যন্ত যেতে পারছি, তার মানে এই না যে 2 পর্যন্ত গিয়ে আমাকে শেষ হয়ে যেতে হবে কনফার্মলি। এখানে যে কেউ থাকতে পারে, এখানে 2-এর জায়গায় 4 থাকতে পারে, 2-এর জায়গায় 5 থাকতে পারে, 6 থাকতে পারতাম, বা সরি 5-এর চাইতে ছোটো কেউ থাকতে হবে অবশ্যই, 5 থেকে 2-এর মধ্যে। সো সেই পর্যন্ত আমি অ্যাটলিস্ট যেতে পারি। এরপরে আমাকে চেক করতে হবে যে যেই পর্যন্ত আসছি এই এলিমেন্টটা কি 4-এর চাইতে আবার ছোটো কিনা। যদি ছোটো হয় তাহলে ওইখানেই শেষ, আর যদি বড়ো হয় তার মানে কি আমি এটাকেও আসলে ক্রস করতে পারবো। মানে এটাকে 5 ক্রস করতে পারেনি ঠিক আছে, কিন্তু 4 থেকে ক্রস করতে পারবে, ঠিক আছে? তো 4 সেটাকেও ক্রস করে কী করবে, তার যে লেফট আছে তার কাছে চলে যাবে। এবং যেই এলিমেন্টটা আসবে এইখানে, মানে এর আগে 5-এর আগে যে এলিমেন্টটা আসবে, 5-এর লেফটে যে এলিমেন্টটা আসবে, সে অবশ্যই 5-এর চাইতে ছোটো। তার মানে 5-এর চাইতে ছোটো হইলে এবং 4-এর মধ্যবর্তী, মানে 5 আর 4-এর, মানে 5 থেকে যত কমবো তত 4-এর কাছাকাছি যেতে থাকবো, মানে রেঞ্জটা একটু সীমিত হয়ে যাবে, সীমিত আসবে, একটু পরে দেখা যাবে 4 ছোটো হয়ে গেছে। যে মুহূর্তে ছোটো হয়ে যাবে সেই মুহূর্তে আসলে 4 আরও যাওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? বেসিক্যালি কনসেপ্টটা এখানেই ঘটে গেছে, যে বেসিক্যালি যতদূর পর্যন্ত যাওয়া যায়। এখানেও সেম অবস্থা, রাইটের ক্ষেত্রে সেম কাজটা করছি, বাট উল্টো দিক থেকে করছি, ডানে যতটুকু যাওয়া যায় আর কি, সেটাই হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি ডিবি। তো জিনিসপত্র হচ্ছে মোটামুটি এরকমই। লিড কোডের মধ্যে হচ্ছে 2-3টা ব্লগ পোস্ট আছে, থ্রুর দিকে স্ট্যাকার ডিপি 2টা সলিউশন আছে, ওই উপর থেকে বেসিক্যালি শিখছি। যেটা শিখতে টাইম লাগছে, একটু মানার মতো রিভাইজ দেওয়া লাগবে, এটা হচ্ছে বিষয়। ওকে, তো এই গিটহাবের কোডের লিঙ্ক ঠিঙ্ক দেওয়া আছে। আর যদি হচ্ছে গিয়ে জানি এই ভিডিওটা খুবই হচ্ছে মানে শর্ট টাইমে বানানো হয়েছে, অ্যান্ড বেসিক্যালি জিনিসটা হচ্ছে
এই ভিডিওটা আসলে কোনো সলিউশন ভিডিও না, ঠিক আছে? সলিউশনের এবং এটা বাংলাদেশি ভিউয়ার কজন আসলে দেখবে আমি ঠিক শিওর না, পার্সোনাল ব্লগ টাইপের জিনিস। তো এটা হচ্ছে জাস্ট রাখা হইলো, যদি সলিউশনটা কেউ মানে আগে থেকে জানা থাকে, গিগ ফর গিগস বা অন্যান্য সাইট থেকে জানা হয়, গুগল মাইক্রোসফট ইন্টারভিউর জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকে, সে হচ্ছে এই সলিউশন দেখে আইসে এটার মধ্যে হচ্ছে একটা মানে ইন্টুইশনটা নিতে পারবে আর কি হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে, এই আর কি। এটা এমনিতে এটা কোনো এমন যে সিগনিফিকেন্স আছে তা না, ঠিক আছে? গেল ওকে, এখানে আর তেমন কিছু হচ্ছে না। এখানে জাস্ট হচ্ছে ওই রাইট থেকে লেফটে বাদ দিব, দেন -1 করলে হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? ওই সাপোজ হচ্ছে 2, হচ্ছে সরি 0 1 2 3, 3 -1 কত? 2, আর 2 -1 করলে 1, তাহলে এই যে 1 পাওয়া যাচ্ছে এটা উইথ, এই উইথটা হচ্ছে আমাদের দরকার। এই কারণে এটা জাস্ট ক্যালকুলেশন হিসেবের জন্য আর কি -1 করে আছে, দেন ম্যাক্স এটা বাই করে আছে। ওকে, থ্যাঙ্কস। তাহলে হচ্ছে জাস্ট এটা কোনো জাস্ট একটা জিনিস মাথায় রাখতে, এটা সলিউশন ভিডিও না, এটা হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন ভিডিও বা ইন্টুইশন ভিডিও। জাস্ট সলিউশনের মধ্যে কিছু জিনিস যদি একটু ক্যাচ থাকে, সেই ক্যাচটা ধরার জন্য আর কি ভিডিওটা। থ্যাংক ইউ।